প্রথম দফাকে ছাপাতে না পারলেও দ্বিতীয় দফায় বেলা 1:30 পর্যন্ত ভোটদানের হার 60%-এর বেশি, যা গত লোকসভা ভোটের তুলনায় অনেক বেশি। কয়েক হাজার পুলিশের কড়া নজরদারিতে 142 কেন্দ্রে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এরই মধ্যে ভোট দিলেন হেভিওয়েট প্রার্থীরা। সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে নির্ভয়ে স্বাধীনভাবে এবং মাথা উঁচু করে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন তিনি বারবার বাংলার প্রতি বঞ্চনা এবং বিভিন্ন সময় করা অপমানের কথা জোরালোভাবে তুলে ধরেন। ঠাকুরনগর আরপি বিদ্যালয় 34 নম্বর বুথে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি। সকাল সকাল ভোট দিলেন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। নাটাগড় সঙ্গে ভোট দিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভয়ের মা লড়াই করেছেন মেয়ের ধর্ষণ ও খুনের বিচারের আশায়। এদিন এমনটাই দাবি করেছেন তিনি। রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণে সকাল সকাল বুথে পৌঁছান সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। রাজেন্দ্র প্রসাদ শিক্ষা সদন গার্লস হাই স্কুলে তিনি ভোট দেন। রাজ্যের একাধিক জায়গায় অশান্তি নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। অন্যদিকে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কে জড়ান সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। রাজপুর সোনারপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বিদ্যাভূষণ বিদ্যাপীঠের 143 নম্বর বুথে ভোট দিতে যান লাভলি। তার অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।